প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে এই ঘটনায় অন্তত 7 জন শ্রমিকের মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে সরকারিভাবে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হচ্ছে। সেই সঙ্গে এই বিস্ফোরণে আহতদের মধ্যে 3 জন শ্রমিকের অবস্থা গুরুতর বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। বীরভূমের কয়লা খনিতে মারাত্মক বিস্ফোরণ। কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল একাধিক শ্রমিকের। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে এই সময় কয়লা ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎই বিকট শব্দ শোনা যায়। ঘটনাস্থলে কর্তব্যরত কয়েকজন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত হন আরো অনেকে। প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদ সূত্রে এই ঘটনায় অন্তত 7 জন শ্রমিকের মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে সরকারিভাবে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে এই বিস্ফোরণে আহতদের মধ্যে 3 জন শ্রমিকের অবস্থা গুরুতর বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুসারে অসাবধানতার কারণেই এই দিন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য প্রতিদিন 2টি ট্রাকে করে নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হয়, কিন্তু সোমবার সম পরিমাণ বিস্ফোরকই আনা হয়েছিল একটি ট্রাকে। মনে করা হচ্ছে ওই ওভারলোডিং এর কারণেই বিস্ফোরক বোঝাই ওই ট্রাকে বিস্ফোরণটি ঘটেছে। এদিকে কয়লা খনির শ্রমিকেরা বিস্ফোরকের কাছাকাছি থেকে কাজ করতে অভ্যস্ত, ফলে বিস্ফোরক বোঝাই ট্রাক দেখেও কেউ সাবধান হননি, নিজেদের মতন কাজ করে যাচ্ছিলেন। তার ফলেই এত বড় একটা অঘটন ঘটে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, বিস্ফোরণের পরই সংস্থার আধিকারিকরা এলাকা ছেড়ে চম্পট দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিভাবে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় সরকারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন, এই ঘটনায় এখনো পর্যন্ত যে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 30 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বজনহারা প্রত্যেকটি পরিবারকে আরও 2 লক্ষ টাকার সহযোগিতা করা হবে এবং পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। কি হয়েছে, কোথায় হয়েছে? এই মানেছে কি হয়েছে জানি না। বাড়ির মধ্যে যখন থাকে 2 ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে। তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় আশেপাশে কোথাও ইয়ে হয়েছে, হয়তো বাজি ফুটছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, 4-5 জন মারা। ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী। এসে দেখুন 4-5টা বডি পড়ে আছে, আর বাকি হসপিটাল গিয়েছে, নাগরকোনা হসপিটাল, আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গিয়েছি। বডিগুলো চারিচুতো মানে ছোট মানে এখানে একটা গেছে, ওখানে একটা গেছে, মানে কোনো হ্যাঁ পা, কারো মাথা, কারো টেং নেই, মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি, কার কোনটা মাথা। মোটামুটি কতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন? মনে হয় এখন আপাতত মানে 4-5 জন, 5-6 জন এখন আপাতত বোঝা যাচ্ছে। বাকি কতজন আহত? আহত এখন আপাতত 2 জন হসপিটালে নিয়ে গেছে নাগরকোনা। এদের যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় কিছু জানা গেছে? হ্যাঁ, বাস্তবপুর, পাশের গ্রামে, আমাদের পাশের গ্রামে। বাস্তবপুরে? হ্যাঁ। এখানে কি করতো তারা? তারা একটু পেটাতে কর্ম করার জন্য এসেছিল ওরা সকালে। আহত 2 জন তো আমি শুনলাম, 2 জন নিয়ে গেছে, 2 জন হসপিটাল নাগরকোনা, আমার সাথে সামনে নাগরকোনা আছে, সে নাগরকোনা মারা জন এখন আপাতত 4-6 জন মতন বোঝা যাচ্ছে, মানে বডি কার কোনটা বোঝা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বাদ্যকর, বাড়ির গ্রাম ভাদুরিয়া। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।